হ্যালো স্টুডেন্টস, আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে সবাইকে স্বাগত জানাই। তো গতকাল আমরা একটা ক্লাস করেছিলাম অনুপাত এবং সমানুপাতের ওপর। আমরা আজকেও সেই রকমের বিভিন্ন প্যাটার্নের কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। চলো বেশি দেরি না করে ক্লাসটা আমরা স্টার্ট করি। দেখো, কালকে আমরা প্রথম সমানুপাত, দ্বিতীয় সমানুপাত এবং তৃতীয় সমানুপাত পড়েছিলাম, কিন্তু আমরা কালকে চতুর্থ সমানুপাতটা পড়িনি। আজকে আমরা দেখব চতুর্থ সমানুপাত বা ফোর্থ প্রপোর্শনালটা কি জিনিস। চতুর্থ সমানুপাত মানে কি? ধরো আমরা যদি থাকে আমাদের a:b সমানুপাতিক হয়ে যাচ্ছে আমাদের c:d। এক্ষেত্রে এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, মনে রাখবে। চারটে অনুপাত, তো দুটো অনুপাত, তো এটা হয়ে যাচ্ছে আমাদের সমানুপাতিকের চিহ্ন। যদি এই রকম একটা ফর্মে থাকে, মানে a/b সমান যদি c/d হয়ে যায়, তাহলে এই ডটাকে বলা হতে যাচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতিক। সেক্ষেত্রে কি হবে? d ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের b ইন্টু সি বাই এ। বি ইন্টু সি বাই এ, তার মানে কি হলো? b মানে কত? দ্বিতীয় রাশি। b মানে হচ্ছে দ্বিতীয় রাশি গুণিত প্রথম রাশি, সরি, গুণিত তৃতীয় রাশি, তৃতীয় রাশি ডিভাইডেড বাই প্রথম রাশি হবে। প্রথম রাশি, এটা কার ভ্যালু বেরোলো? এটা বেরোলো চতুর্থ রাশির মান, চতুর্থ রাশি। এটাই হয়ে গেল আমাদের চতুর্থ সমানুপাতি। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু চতুর্থ সমানুপাতি বের করব। কিভাবে বের করব? দ্বিতীয় রাশি যেটা থাকবে তৃতীয় রাশির সাথে গুণ করব, ডিভাইডেড বাই প্রথম রাশি করে দেব, তাহলে হয়ে যাবে আমাদের চতুর্থ সমানুপাতি। চলো একটা অঙ্ক দিয়ে আমরা এটা দেখে নিই। দেখো এখানে বলেছে 3, 6 এবং 9 এর চতুর্থ সমানুপাতিক কত? তার মানে কি হবে? যদি আমি এরকম ধরে নিই 3, 6 আর 9 আর একটা চতুর্থ সমানুপাতি x ধরে নিই, আমরা দুটো পদ্ধতিতেই দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে সূত্র দিয়ে, একটা হচ্ছে বিনা সূত্রে। তো তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তো 3:6 যেটা হচ্ছে, আর 9:x সমান কত হয়ে যাচ্ছে? দেখো এখানে 3/6 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 9/x, और 3x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 6 ইন্টু 9, और x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 6 গুণিত 9/3। হয়ে গেল? 2 3 3 2 6, 2 9 18 বেরিয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? এটাকেই আমরা ফর্মুলা দিয়ে একবারে করে নিতে পারি। চতুর্থ সমানুপাতি সমান এটা যদি আমাদের a, এটা b, এটা যদি c হয়, তাহলে হয়ে যাচ্ছে b ইন্টু সি, মানে হয়ে যাচ্ছে তোমার 6 ইন্টু 9/3 সমান হয়ে যাচ্ছে 2 9 18। মানে এতগুলো আমাদের করতে হলো না, জাস্ট একটা সূত্র বসালেই আমাদের উত্তরটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। সুতরাং তোমরা এভাবে তোমরা মনে রাখবে যে চতুর্থ সমানুপাতিকের সূত্র হয়ে যাচ্ছে দ্বিতীয় সমানুপাতিক গুণিত তৃতীয় সমানুপাতিক বাই প্রথম সমানুপাতিক। বোঝা গেল? চলো এরপরে আমরা একটা নতুন জিনিস দেখি। দেখো এখানে কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে a:b এবং তাদের পার্থক্য বলে দিয়েছে x হলে সংখ্যা দুটি কত হবে। তো এই ধরনের অঙ্ক যদি তোমাদের থাকে, তাহলে তোমরা কি করবে? কালকে আমরা করেছিলাম, তাদের যোগফল দেয়া ছিল, তাহলে মানে দুটো অনুপাত দেয়া ছিল এবং যোগফল দেয়া ছিল, এখানে দেওয়া আছে পার্থক্য, মানে দুটো বিয়োগ করলে কত বেরোচ্ছে? x বেরোচ্ছে। বোঝা গেল? তাহলে সংখ্যা দুটি তখন কি হবে? একটা সংখ্যা হবে ax বাই a মাইনাস b, আর একটা হয়ে যাবে কি bx বাই a মাইনাস b। এটা যখন করব আমরা, এটা মাথায় রাখবে তোমরা, যখন a টা গ্রেটার দেন b তখনই কিন্তু এটা প্রযোজ্য হবে। এটার ক্ষেত্রেও তাই, a গ্রেটার দেন b। যখনই আমাদের a টা লেস দেন b হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের কিন্তু সূত্রটা হয়ে যাবে ax বাই b মাইনাস a বাই, আর আরেকটা হয়ে যাবে কমা দিয়ে bx বাই b মাইনাস a। এটার ক্ষেত্রেও কিন্তু এটা লেস দেন অফ b, মানে b টা যদি বড় হয় তাহলে b থেকেই এটা আমরা বাদ দেব। বোঝা গেল? এইভাবে তোমরা করবে। তো চলো
আমাদের এই দুটো সূত্র কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, যখন কিনা আমাদের যখন a গ্রেটার দেন b, আর এটা হয়ে যাচ্ছে যখন আমাদের a লেস দেন b, তখন হয়ে যাচ্ছে আমাদের এই দুটো সূত্র কাজে লাগবে। এইটা একটা আর এইটা একটা, বোঝা গেল? চলো এই দুটো সূত্র কাজে লাগিয়ে আমরা একটা অঙ্ক দেখি। এখানে দেখো বলেছে আমাদের দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে এবং তাদের পার্থক্য 12 হলে সংখ্যা দুটি কত? তাহলে কি হবে? সংখ্যা দুটি হবে, প্রথম সংখ্যা করি, ফার্স্ট সংখ্যা ইকুয়ালস টু 5 ইন্টু 12 বাই, দেখো এখানে এটা হচ্ছে বড় বি এর থেকে, মানে সরি এটা হচ্ছে ছোট বি এর থেকে, তার মানে কি 7 মাইনাস 5 হবে এখানে, বোঝা গেল? সমান হয়ে যাচ্ছে কত? 5 গুণিত 12 বাই 2, 2 6 12 সমান হয়ে যাচ্ছে 30। এবারে কি সেকেন্ড সংখ্যা কত হবে? সেকেন্ড সংখ্যা হয়ে যাবে কত আমাদের? 7 ইন্টু 12 বাই 7 মাইনাস 5 সমান কত হয়ে যাবে? 7 গুণিত 12 বাই 2 সমান হয়ে যাবে 7 6 42। এই হয়ে গেল আমাদের দুটো সংখ্যা, বোঝা গেল? এবারে এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাতে থাকে, তোমরা একটু মাথা ঠান্ডা রেখে সূত্রটা মনে রেখে করার চেষ্টা করো। এভাবেই তোমরা করো, আর না হলে আরেকটা পদ্ধতি যেটা আমি বারবারই বলি, যে সংখ্যাটা তোমরা অনুপাত থেকে x করে ধরে নেবে, মানে সংখ্যা দুটি হয়ে যাবে 5x এবং 7x। এটা পদ্ধতি 1 করে দিই, এটা হয়ে যাচ্ছে পদ্ধতি 2 পদ্ধতি 2। তো সুতরাং তোমরা কিন্তু এইভাবে সংখ্যা দুটো ধরে নেবে 5x এবং 7x, যেহেতু তাদের মধ্যে পার্থক্য বলে দিয়েছি 12, তো কি করবে 7x মাইনাস 5x ইকুয়ালস টু হয়ে যাবে 12, और x 2x ইকুয়ালস টু 12 और x ইকুয়ালস টু হয়ে যাবে 6, 2 6 12। এবারে কি হয়ে যাচ্ছে? অতএব সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটি হয়ে যাবে তখন, সংখ্যা দুটি হবে সমান 5 ইন্টু 6 সমান 30 এবং 7 ইন্টু 6 সমান 42, বোঝা গেল? এভাবে আমরা দুটো সংখ্যা বের করতে পারবো। এটা হচ্ছে পদ্ধতি 1। তোমাদের যেটা যদি সূত্র মনে থাকে তাহলে এইভাবেই করে নিও, যদি সূত্র মনে না থাকে এভাবে একটু তোমাদেরকে করতে হবে। চলো বোঝা গেল? এরপরে দেখি আমরা আরেকটা নতুন জিনিস কি আছে। দেখো এখানে কি বলেছে তোমাদের, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 7:3। এখানে কিন্তু আমি এটাকে বড় রেখেছি বি এর থেকে, তাদের পার্থক্য বলে দিয়েছে, তার মানে এখানে সূত্রটা একই থাকবে আমাদের, যে সংখ্যা দুটি কত হয়ে যাবে? সংখ্যা দুটি হয়ে যাবে 7 ইন্টু 12 বাই 7 মাইনাস 3 ইকুয়ালস টু হয়ে যাবে 7 গুণিত 12 বাই 4, 4 3 12, 3 7 21 এবং 3 ইন্টু 12, 7 মাইনাস 3 ইকুয়ালস টু হয়ে যাবে 3 ইন্টু 12 বাই 4, 4 3 12, 3 3 9। তার মানে একটা সংখ্যা হয়ে গেল 21, একটা সংখ্যা হয়ে গেল 9। তোমরা এভাবেও করবে, যদি না পারো তাহলে আগের যে সিস্টেম দেখালাম একইভাবে একই প্রসেসে তোমরা এভাবেও করতে পারো। চলো এটা আমি আর দেখাচ্ছি না, আমরা একটা নতুন জিনিস দেখে নিই এরপর। দেখো এখানে বলেছে আমাদের তিনটি সংখ্যার অনুপাত দেয়া আছে a:b:c। এতক্ষণ আমরা দেখছিলাম দুটি সংখ্যা দেয়া থাকতো, এখন আমরা দেখছি কি তিনটি সংখ্যা বলে দেয়া আছে a:b:c হলে এবং তাদের সমষ্টি যদি x হয় তাহলে তিনটি সংখ্যা কত হবে। তাহলে প্রথমেই আমরা কি করব, প্রথম সংখ্যা দেখি। প্রথম ফার্স্ট নাম্বার হয়ে যাবে কি, ইকুয়ালস টু হয়ে যাবে ax ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। একদমই সোজা অঙ্ক, যে যেটা বের করব যেই ভ্যালুটা তার সাথে আমরা x কে গুণ করব বাই এই তিনটে অনুপাতের যোগ করব। সেকেন্ড নাম্বার হয়ে যাবে আমাদের bx a প্লাস b প্লাস c, আর থার্ড নাম্বার হয়ে যাবে আমাদের cx a প্লাস b প্লাস c। বোঝা গেল? এইভাবে আমাদের তিনটে নাম্বার কিন্তু বেরিয়ে যাবে।
তো চলো এটা একটা অঙ্কের দ্বারা আমরা দেখে নিই। দেখো এখানে বলেছে আমাদের তিনটি সংখ্যার অনুপাত 3:5:7 হলে এবং তাদের সমষ্টি 75 হলে তিনটি সংখ্যা কত হবে। তো এই সূত্র ফেলেই করব। ফার্স্ট নাম্বার সমান কত, 3 into 75 divided by 3 plus 5 plus 7 সমান কত, 3 into 75 divided by 7 3 10 5 15 15 5 75 সমান হয়ে গেল 15। সেকেন্ড নাম্বার সমান কত হবে, 5 into 75 divided by 3 plus 5 plus 7 সমান কত হয়ে যাবে, 5 into 75 divided by 15 15 মানে 25। থার্ড নাম্বার হয়ে যাবে 7 into 75 divided by 3 plus 5 plus 7 সমান হয়ে যাবে 7 into 75 by 15 5 35। বেরিয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? এভাবে আমরা বের করব, আর না হলে তো আমাদের আছেই, এভাবে আমরা করে নিতে পারি। সেকেন্ড অপশন নাম্বারগুলো হয়ে যাবে 3x প্লাস 5x প্লাস 7x ইকুয়ালস টু কত করে দেবো 75, আর হয়ে যাবে 15x ইকুয়ালস টু 75, और x এর ভ্যালু বেরিয়ে যাবে আমাদের 75 ডিভাইডেড বাই 15 5। এবারে সংখ্যা তিনটে বেরিয়ে যাবে, অতএব নাম্বার সংখ্যাগুলি হবে ও সরি 5 বের করেছি, 5 গুণিত 3 কমা 5 গুণিত 5 কমা 7 গুণিত 5 সমান কত হয়ে যাবে 15 কমা 25 কমা 35। বোঝা গেল? এভাবেও আমরা কিন্তু বের করে নিতে পারবো। চলো আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে আমাদের, a:b এর একটা ভ্যালু বলে দিয়েছে m:n, b আর c এর ভ্যালু একটা বলে দিয়েছে p:q, c আর d এর একটা অনুপাত বলে দিয়েছে r:s হলে a:d কত হবে, মানে এই অনুপাতের সাথে এই অনুপাতটা আমাদের কত হবে। এরকম অঙ্ক তোমরা অনেক জায়গাতে পরীক্ষাতে দেখবে এই ধরনের অঙ্ক। তো এগুলোর অনেকগুলো প্রসেস আছে, তোমাদেরকে এখন আমি একটা দেখাচ্ছি, কিন্তু পরে যখন আমরা এই ধরনের অঙ্ক ইজি ওয়েতে করব শর্টকাটে, তখন কিন্তু আমরা আর একটা পদ্ধতিও তোমাদেরকে দেখিয়ে দেবো যেটাতে খুব ইজিলি বের করানো যায়, কিন্তু মেন যে পদ্ধতিটা সেটা তোমাদেরকে জেনে রাখা উচিত, তাই না? তো এটার ক্ষেত্রে আমি দুটো পদ্ধতিই দেখাবো, আরও একটা রয়েছে সেটা আমি দেখাবো না এখন, সেটা আমি পরে দেখাবো। তো চলো এই পদ্ধতি দুটো আমরা দেখে নিই। আগে আমরা মানে যেটা আসল পদ্ধতি সেটাই আমরা আগে দেখি। m:n বোঝা গেল। এবারে b:c ইকুয়ালস টু হয়ে যাবে p:q। তখন তোমাদের মাথায় কি রাখতে হবে বলতো একটা, যে আমরা কি করব b এর ভ্যালুগুলোকে সেম করব। তো এখান থেকে যদি আমি p এর ভ্যালুটাকে n এ আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে দুটোকেই আমাকে আগে p দিয়ে ভাগ করতে হবে এই অনুপাতটাকে। বোঝা গেল? এই p কেটে গেল, এখন দুটোকেই আমি p দিয়ে ভাগ করেছি, তার মানে দুটো অনুপাতই সেম আছে এখনো পর্যন্ত। তারপরে কি হলো, এটা আমার 1 হয়ে গেল, 1:, কি হয়ে গেল q বাই p, এটা হচ্ছে q বাই p। এবারে আমাদের কি করতে হবে, n আনতে হবে, তার মানে দুটোকেই আমরা n দিয়ে গুণ করব, 1 into n, আর এটা হয়ে গেল q বাই p ইন্টু হয়ে গেল n সমান কত বেরোলো, n into n:, qn বাই p, qn বাই p। এটা বেরোলো আমাদের b আর c এর ভ্যালু। দেখো এখানেও b এর ভ্যালু n আছে, এখানেও আমাদের b এর ভ্যালু n বেরিয়ে গেল, মানে এই দুটো অনুপাতের আমরা বের করতে পারলাম। এবারে আমাদের কি বলেছে, c:d, c:d যদি আমাদের বের করতে বলে সমান কত আছে r:s। সেম ভাবে আমাদের কি করতে হবে, আমাদের ভ্যালু বের করতে হবে c এর ভ্যালু বের করতে হবে কত, qn বাই p।
তার মানে আমাদের কি করতে হবে, প্রথমে আরটাকে করতে হবে, আর দিয়ে ভাগ করতে হবে। তার মানে এসটাকে আমাদের আর দিয়ে ভাগ করতে হলো, সমান কত হয়ে গেল 1:s/r। এবার আমরা qn/p দিয়ে যদি দুটোকেই গুণ করে দিই, সমান হয়ে যাবে কত 1:qn/r কত হয়ে যাবে s/r ইন্টু qn/r। বোঝা গেল? এবারে কি হয়ে গেল আমাদের, এটা qn/r তোমাদের হয়ে গেল এটা sqn ডিভাইডেড বাই r স্কোয়ার। এবারে আমাদের কি হয়ে গেল, a/d এর ভ্যালু আমরা পেয়ে যাব m/sqn/r স্কোয়ার। এটাকে কি করব, m/r স্কোয়ার, দুদিকে r স্কোয়ার যদি গুণ করি sqn, এইটা হয়ে গেল আমাদের ভ্যালু বেরোলো। বোঝা গেল? তো এইটা হচ্ছে একটা ব্রড প্রসেস, খুব বড় প্রসেস। এভাবে তোমরা না করারই চেষ্টা করো। তোমাদেরকে এর পরে যে অঙ্ক মানে পদ্ধতিটা দেখাচ্ছি সেভাবে তোমরা করো, সেভাবে করলে তোমাদের জিনিসটা সুবিধা হবে। চলো আমরা সেকেন্ড পদ্ধতিটা এখানেই দেখে নিই। এক সেকেন্ড, আমি এটা একটু ক্লিয়ার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তবে এটাই হচ্ছে আমাদের ম্যাথের মানে মূল কনসেপ্ট আর কি। ম্যাথের মানে এই ধরনের অনুপাতের মূল কনসেপ্ট। তো আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ট্রিক্স, যেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি ইজিলি বের করতে পারি। তবে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা এভাবে করলেও উত্তর বেরোবে, কিন্তু এটা একটু লেন্দি, তাই জন্য আমরা খুব অ্যাভয়েড করার চেষ্টা করি। যেগুলো মানে এমনি গভর্নমেন্ট পরীক্ষাতে তো আমরা এত টাইম পাই না, তো এইভাবেই তোমরা করার চেষ্টা করবে। যে m/n দিয়ে দিয়েছে, আর এটা হয়ে যাচ্ছে তোমার p/q, আর এটা হয়ে যাচ্ছে r/s। তো a/b মানে কি, a/b মানে হয়ে যাচ্ছে আমাদের a/b। এবার a/b মানে কত m/n, আর b/c মানে হয়ে যাচ্ছে কত কি p/q, আর c/d মানে হয়ে যাচ্ছে r/s। বোঝা গেল? এবারে আমরা কি করব, দেখো a/d ভ্যালু বের করতে বলেছে, a/d মানে কত a/d। a/d টা আমরা কি করে পাবো, a/d টা কি করে পাবো, এই তিনটেকে যদি আমরা গুণ করে দিই a/b ইন্টু b/c ইন্টু c/d সমান কত হয়ে যাচ্ছে, এই বি কেটে গেল, এই সি কেটে গেল, a/d পেলাম না, a/d পেয়ে গেলাম। তো তার মানে আমরা কি করব, a/b মানে কত m/n ইন্টু p/q ইন্টু r/s, এইটা বেরোবে আমাদের। বোঝা গেল? m/n p/q r/s সমান কত হয়ে যাবে m/p/r/n/q/s, এটা বেরিয়ে গেল আমাদের ভ্যালু। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের a/d এর মান। এটা আমরা একটা অঙ্ক দিয়ে করালে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে। চলো আমরা একটা অঙ্কের দ্বারাই দেখে নিই জিনিসটা। দেখো a/b, b/c, c/d সমান এত হলে a/d এর মান বের করতে বলেছে। তার মানে আমরা সরাসরি বের করব a/d ইকুয়ালস টু a/b ইন্টু b/c ইন্টু c/d। তার মানে বেরিয়ে যাবে আমাদের a/d, a/b এর মান কত 2/3 আর গুণিত 5/4 গুণিত 7/8, 2 4/8, তার মানে কত হয়ে যাবে 7×5 35 ডিভাইডেড বাই 4×4 16, 3 48 সমান হয়ে যাবে 35:48। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের a/d এর ভ্যালু।
তো এইভাবেই তোমরা করবে। এই তিনটে থেকে যখন শুধুমাত্র এই ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিটটা আমাদেরকে মানে অনুপাতটা বের করতে বলবে, a:d বলুক, a:e বলুক বা a:c বলুক, তখন কিন্তু আমাদের এই যে ধরো এই দুটো দিয়ে দিত, যদি a:b আর b:c, তাহলে কি করতাম, সেম ভাবেই করতাম। এই দুটোকে ভগ্নাংশের আকারে লিখে a:b সমান হয়ে যাচ্ছে a/b, আর হয়ে যাচ্ছে b:c সমান হয়ে যাচ্ছে b/c। তার মানে a:c সমান হয়ে যেত আমাদের a/b ইন্টু b/c, সমান এই ভ্যালুটা পেয়ে যেতাম আমরা কত, 2/3 আছে, এটা হয়ে যাচ্ছে 5/4 আছে, মানে 2/3 ইন্টু 5/4 সমান হয়ে যেত আমাদের, ও সরি, 2×2=4 কাটতো না, সমান হয়ে যেত 5/10, এই 6, 5/6 সমান 5/6 হয়ে যেত আমাদের উত্তর। বোঝা গেল? এটা তো নেই, আমরা যদি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দুটো ডিজিট থাকলেও আমরা কিন্তু এইভাবেই বের করতে পারবো যে a:c এর ভ্যালু। বোঝা গেল? এরপরেও আরেকটা ট্রিক্স আছে যেটা তোমাদের এখন আমি বলবো না, পরে ভবিষ্যতে যখন এই ধরনের অঙ্ক নিয়ে আমার আলোচনা করব তখন তোমাদেরকে ওই ট্রিক্সটা আমি দেখাবো। চলো নেক্সট একটা ভিডিও আমরা দেখে, স্লাইড একটা দেখে নিই। দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে m এবং তাদের পার্থক্য বলে দিয়েছে n হলে সংখ্যা দুটির অনুপাত কত। তো এই ধরনের অঙ্ক যখন থাকবে তোমাদের, তখন তোমরা একটা জিনিস কি করবে, সংখ্যা দুটির অনুপাত হবে সমান m প্লাস n ইজ টু m মাইনাস n। বোঝা গেল? দুটি সংখ্যার সমষ্টি দিয়ে দিচ্ছে আর যদি পার্থক্য দিয়ে দেয় তাহলে হয়ে যাচ্ছে দুটি সংখ্যার অনুপাত হবে m প্লাস n ইজ টু m মাইনাস n। বোঝা গেল? এটা তাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা একটা অঙ্ক দেখব। চলো এই অঙ্কটা আমরা দেখে নিই। এই যে বলেছে এখানে দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 120 আর তাদের পার্থক্য বলে দিয়েছে 40 হলে দুটি সংখ্যার অনুপাত কত। তাহলে আমরা কি করব, সরাসরি দুটি সংখ্যার অনুপাত ইকুয়ালস টু 120 প্লাস 40 ইজ টু 120 মাইনাস 40 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 160 ইজ টু 80 সমান কত হয়ে যাবে, 8 দিয়ে এই দেখো এই শূন্য শূন্য আমরা এভাবেও কাটতে পারি অনুপাতের ক্ষেত্রে, মনে রাখবে 8 একে 8, 8 2 16, 2:1 হয়ে যাবে। অনুপাতের মধ্যেই আমরা কিন্তু এইভাবে কাটাকুটি করতে পারি। বোঝা গেল? এভাবে তোমরা অনুপাতটাকে ছোট করে নিতে পারবে। তো আমাদের এখানে কি হবে, দুটো সংখ্যার অনুপাত 2:1। বোঝা গেল? চলো এরপরে আমরা একটা নতুন, দেখো এখানে কি বলেছে তোমাদের, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে a:b এবং তাদের পার্থক্য বলে দিয়েছে x হলে সংখ্যা দুটির গুণফল কত হবে। তো এই ধরনের অঙ্ক যখন তোমাদের থাকবে তখন তোমরা কি করবে, সংখ্যা দুটির গুণফল হবে সমান কত, a ইন্টু b ইন্টু x ডিভাইডেড বাই a মাইনাস b এর হোল স্কোয়ার। যখন এটা গ্রেটার দেন অফ b, যখন a গ্রেটার দেন b তখন হচ্ছে এই ফর্মুলাটা ফেলবো, আর যখন a লেস দেন b হয়ে যাবে তখন কি হয়ে যাবে, তখন সংখ্যা দুটির গুণফল হবে কত হবে, a ইন্টু b ইন্টু এক্স বাই বি মাইনাস এর হোল স্কোয়ার। তখন b থেকে এটা আমরা বিয়োগ দেব। বোঝা গেল? এই দুটো ফর্মুলা আমরা ব্যবহার করব। যদি আমরা এটা যদি আমাদের গ্রেটার দেন হয় তখন হচ্ছে এটা, যদি a লেস দেন b হয় মানে b এর ভ্যালুটা যদি বেশি হয় তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। বোঝা গেল? চলো একটা অঙ্ক দিয়ে আমরা জিনিসটাকে ভালো করে দেখি।
দেখো এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের পার্থক্য 24 হলে সংখ্যা দুটির গুণফল কত। তো কি হবে, সংখ্যা দুটির গুণফল হবে এখানে দেখো 3 × 5 মানে এদের প্রথমে গুণ করব, গুণিত এক্স, এক্স এর ভ্যালু কত আছে 24, ডিভাইডেড বাই কত হবে, বিটা বড় এর থেকে, তাহলে বি থেকে এ বিয়োগ যাবে 5 বিয়োগ 3, এই যে বিটা বড় এর থেকে, বোঝা গেল, এখানে কি বিটা লেস দেন হয়ে যাচ্ছে এর থেকে, সুতরাং কি হচ্ছে এই যে 5 থেকে আমরা 3 বিয়োগ করছি, বোঝা গেল। যদি আমাদের এটা যদি বড় হতো বি এর থেকে, তখন আমরা কি করতাম, এটা যদি আমাদের বি এর থেকে বড় হয়ে যেত তখন কিন্তু আমরা এ থেকে বিটাকে বিয়োগ করতাম, এর আমরা কি করব এবারে হোল স্কোয়ার করে দেব, সমান কত 3 × 5 × 24 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, এটা 12 দিয়ে কাটবে, 3 × 5 × 12 স্কোয়ার মানে কত 144, 3 × 5 × 144 মানে 15 দিয়ে গুণ করো, 144 কে 144 গুণিত 15, সরি 15, 15 4 60, হাতে 6, 15 4 60, 6 66, 6 হাতে 6, 15 একে 15, 15 6 21, বোঝা গেল 2160। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের দুটি সংখ্যার গুণফল। তো এটাকে যদি আমরা একটু ভেরিফাই করে দেখতে চাই তাহলে এভাবেও আমরা দেখতে পারি যে 3x আর 5x, 3x আর 5x সংখ্যা দুটি ধরে নিলাম, তো তাদের পার্থক্য বলে দিয়েছে, তাহলে 5x - 3x = 24, তো 20 মানে 2x = 24, x = 12, আর তাহলে সংখ্যা দুটি হয়ে যাবে 33 × 12 মানে 12 × 36, আর 5 × 12 মানে হয়ে যাচ্ছে 60, মানে এই দুটো সংখ্যা বেরিয়ে গেল। এবার এদের গুণফল কত, এদের গুণফল হবে 36 × 60 সমান 6 6 36 এর 6, হাতে 3, 6 3 18, 19 20 21, আর একটা শূন্য, 2160 বেরোলো। তার মানে এভাবে আমরা অঙ্কটা কিন্তু করতে পারলাম। তোমাদের দুটো প্রসেসই আমি দেখিয়ে দিলাম, যদি সূত্রটা কারো মনে না থাকে তোমরা এইভাবেই করো, কিন্তু অ্যাটলিস্ট অঙ্কটা করো, ওটাই আমি বলতে চাইছি বারবার। চলো এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে h/b, তাদের পার্থক্য বলে দিয়েছে, তাহলে দুটির যোগফল কত। আগেরটা দেখলাম আমরা গুণফল কত, এটা দেখছি আমরা দুটির যোগফল কত। তাহলে আমাদের কি হবে, একই রকম ভাবে আমরা কি করব, যোগফল ইকুয়ালস টু কত হবে, a + b করব আমরা প্রথমে, তারপরে কি করব x ডিভাইডেড বাই a - b। a - b কখন হবে, এটা যদি গ্রেটার দেন b হয়, এটা যদি গ্রেটার দেন b হয় তখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব, না হলে কি করব a + b ইন্টু x বাই b মাইনাস a, b মাইনাস a হয়ে যাবে, বোঝা গেল। এইটা আমরা কখন করব, a লেস দেন b হলে, a লেস দেন b হলে। বোঝা গেল, এটা a গ্রেটার দেন b হলে আমাদের এই ফর্মুলা ব্যবহার হবে, আর a লেস দেন b হলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। চলো এটা একটা অঙ্ক দ্বারা আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে তোমাদের, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:5 এবং তাদের পার্থক্য বলে দিয়েছে 24 হলে দুটি সংখ্যার যোগফল কত। তাহলে আমরা কি করব, প্রথমেই করব সংখ্যা দুটির যোগফল, সমান কত 3 + 5 × 24/5 - 3 করব, কারণ b টা আমাদের এখানে বড় এর থেকে, মানে b থেকে a বিয়োগ যাবে, সমান কত হয়ে যাচ্ছে 3 + 5 মানে হয়ে যাচ্ছে 8 × 24 ডিভাইডেড বাই 2, 2 4 8 সমান 4 4 16,
1 4 2 8 9 96 বেরিয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল দুটি সংখ্যার যোগফল হয়ে গেল। আমরা যদি এইভাবেও দেখতে চাই 3x আর 5x 5x মাইনাস 3x সমান কত বেরোবে, তাহলে আমাদের এখানে পার্থক্য 24 বলে দিয়েছে, 24 দিয়ে দেবো, তাহলে 2x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 24 আর x এর ভ্যালু বেরিয়ে গেল 12। তাহলে সংখ্যাগুলো কত হলো, 12 3 36 আর একটা হয়ে গেল 12 5 60। এবারে যোগ করো, যোগ করলে কত হচ্ছে 36 প্লাস 60 ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে 96। তার মানে আমাদের এভাবেও আমরা করতে পারবো। বোঝা গেল দুটো পদ্ধতি। চলো এরপর আমরা একটা দেখি। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে a:b এবং তাদের যোগফল বলে দিয়েছে x হলে সংখ্যা দুটির পার্থক্য কত। দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে, আগে ছিল আমাদের পার্থক্য আর যোগফল বের করতে হচ্ছিল, এখানে যোগফল বলে দিয়েছে পার্থক্য বের করতে হবে। তার মানে কি এটা হয়ে যাবে a, আচ্ছা আমি এখানে লিখি আগে পার্থক্য, সংখ্যা দুটির পার্থক্য হবে, সংখ্যা দুটির পার্থক্য ইকুয়ালস টু কত হবে, a মাইনাস b ইন্টু এক্স ডিভাইডেড বাই a প্লাস b ডিভাইডেড বাই a প্লাস b। তার মানে কি এটা কখন হবে, যখন এটা গ্রেটার দেন b হবে, আর যখন a লেস দেন b তখন হয়ে যাচ্ছে কি হবে, তখন সূত্রটা কত হয়ে যাবে b মাইনাস a ইন্টু এক্স ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে এবারে এটাকে আমরা উত্তরটা মানে কোশ্চেনটাকে একটা কোশ্চেন দিয়ে দেখি সূত্রগুলোকে প্রয়োগ করে। দেখো এখানে কি বলেছে যে একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত বলে দিয়েছে 7:13। এই যেখানে 7:13 বলে দিয়েছে, বিদ্যালয়ের মোট বালক বালিকার সংখ্যা বলে দিয়েছে আমাদের 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত। তো এখানে দেখো এখানে যোগ অনুপাত বলে দিয়েছে আর এখানে যোগফল বলে দিয়েছে। এখানে দেখো a আর b, bটাকে এখানে বড়, তার মানে আমাদের সূত্রটা কি পড়বে, অতএব বালক এবং বালিকার সংখ্যার পার্থক্য ইকুয়ালস টু কত হবে, b মাইনাস a গুণিত x বাই এটা আমাদের x, তার মানে বাই a প্লাস b সমান কত হয়ে যাবে, a প্লাস b এর ভ্যালু 7 প্লাস 13 আর এটা হয়ে যাচ্ছে 13 মাইনাস 7 গুণিত 400 ইকুয়ালস টু কত হলো 13 মাইনাস 7 মানে 7 6 13 6 গুণিত 400 ডিভাইডেড বাই 20, 20 2 40 20 বেরোলো মানে 120, তার মানে 120 জন। বোঝা গেল আমাদের বালক বালিকার পার্থক্য হচ্ছে 120 জন। তো তোমাদের এভাবেও কোশ্চেনটা একটু ঘুরিয়ে করতে পারে যে ওই স্কুলে বালকের থেকে কতজন বালিকা বেশি পড়ে, তো আমাদের এই পার্থক্যটাই অ্যান্সার হবে 120 জন, এটা মাথায় রাখবে। এক্ষেত্রে আমরা দেখলাম কি a লেস দেন হচ্ছে b। তো চলো আরেকটা দেখে নিই আমরা, যেটা হচ্ছে a গ্রেটার দেন b, সেটা দিয়ে আমরা একটা দেখে নিই। একটি বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত বলে দিয়েছে এখানেও 7:5, যেটা হয়ে যাচ্ছে a গ্রেটার দেন b, আর বিদ্যালয়ের বালক বালিকার মোট সংখ্যা বলে দিয়েছে 240, মানে এটা হয়ে যাচ্ছে x এর ভ্যালু। তাহলে বালক বালিকার পার্থক্য কত, অতএব এখানেও দেখো আমরা করব বালক এবং বালিকার সংখ্যার পার্থক্য ইকুয়ালস টু কত হবে, 7 মাইনাস 5 ইন্টু 240 বাই 7 প্লাস 5 ইকুয়ালস টু কত হয়ে যাবে
মানে এটা কি সূত্রে ফেললাম, a মাইনাস বি ইন্টু এক্স বাই এ প্লাস বি, এই সূত্রে ফেললাম কিন্তু। হ্যাঁ, বি মাইনাস এ করিয়েছিলাম আগেরটা, এটা করলাম এ মাইনাস বি, যেহেতু এটা আমাদের বড়। তাই এখানেও আমাদের দেখো 240 বেরোলো, বাই হয়ে গেল 7 5 12, তো 12 দিয়ে কাটাকুটি করো, 12 2 24, 20 আমার 40 জন। বোঝা গেল? এভাবে আমরা কিন্তু পেয়ে গেলাম কতজন বালক বালিকার পার্থক্য রয়েছে। তো তোমরা কিন্তু দুটো সূত্র আলাদা আলাদা, দুটো সূত্র একটু মাথায় রাখবে, যে যদি আমাদের a লেস দেন বি হয় তাহলে আমরা কি করব, যদি আমাদের a গ্রেটার দেন বি হয় তাহলে আমরা কি করব, এই দুটো জিনিস কিন্তু ভালো করে মাথায় রাখবে। তো চলো, আশা করি তোমাদের ক্লাসটা আজকে ভালো লাগলো। এই ধরনের আরো অনেক রকমের অঙ্ক আমি গত কালকেও করিয়েছিলাম, এবং আমি চেষ্টা করব আরেকটা ক্লাসে তোমাদেরকে এই ধরনেরই আরো কিছু কিছু অঙ্ক দিয়ে তোমাদের করানোর। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধুদের মধ্যেও আমাদের ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর